ভারতীয় জনতা পার্টি ইলেকশনে তাদের মেন স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, সবার সাথে সবার জন্যে। কিন্তু এই বাজেটে দেখা গেল যে সবার জন্যে বিকাশ, সবার জন্যে তা নয়, কারোর জন্য বিকাশ, কারোর জন্য নিকাশ। কিন্তু আমি কোনো মেনশন করতে চাই না, হতে পারে পরে হয়তো কোনো সাপ্লিমেন্টারি বাজেটে কিছু অ্যাড করবে বা এক দুই, এই সরকার নতুন 2 মাস এসছে, এই 2 মাসের মধ্যে তারা সব কিছু করে দেবে এটা আমি মনে করি না। আমরা একটা ব্যাপারে খুশি হয়েছি, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমরা যারা এমএলএ আছি, যে বেশ কিছু ক্ষেত্রে এই গভর্নমেন্ট মমতা ব্যানার্জির কৃতকর্ম যেটা, যে সমস্ত প্রজেক্ট যেগুলো বলা হতো মমতা ব্যানার্জি সরকারি পয়সা ফুকে উড়িয়ে দিচ্ছে, 8 লাখ কোটি টাকা দেনা করে দিয়ে গেছে, সেই প্রকল্পগুলোই যেমন অন্নপূর্ণা, সিভিল ওয়ার্কার, গ্রিন পুলিশ, পুলিশ, লেডি পুলিশ, তারপরে স্বাস্থ্যর ব্যাপারে, তারপরে আয়ুষ্মান বা জবই হোক, দেখা গেল এরা মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে ফেলে দেয়নি। তাতে এটা প্রমাণ হয়েছে যে ওরা এটা বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো করেছিলেন তাতে সমাজের যথেষ্ট ভালো হচ্ছিল। অতএব মমতা ব্যানার্জির সব কাজই খারাপ, এটা ঠিক নয়। তো এইটা রাখা আমরা ওনাদের ধন্যবাদ দিচ্ছি, এবং একই সঙ্গে শুধু এইটুকুনি বলবো, এই যে কাজগুলো আপনারা করবেন, এই যে এত টাকা দেবেন, এক জায়গায় বলেছেন যোগ্য যদি বিবেচিত হন তবেই টাকা দেবো। এখন এই যোগ্য বিবেচনার ক্রাইটেরিয়াটা কি, কে ঠিক করবে কে যোগ্য কে অযোগ্য? মুখ্যমন্ত্রী তো বারবার করে বলেছেন যে নাকি ছেলেরাও লক্ষ্মীর ভান্ডার পেত, তো সেক্ষেত্রে যোগ্যতা তো বিচার করা দরকার। সে তো একটা দুটো তো হতেই পারে, এরকম ভুল বিরাট ব্যাপার হতেই পারে। যেমন এই সুরাইয়ার কথা বললেন, একই নামে কিন্তু আমি বলতে চাইছি অন্য কথা। আমি বলছি যোগ্য বলে বিবেচিত হবে, করুন না, কিন্তু কে যোগ্য বলে বিবেচনাটা করবে এবং তার ক্রাইটেরিয়াটা কী, তাহলে প্রথমেই আপনারা স্বীকার করে দিচ্ছেন ইউ আর নট ফর অল, আপনার সবার জন্য নয়। যোগ্যতাটা আপনাদের চোখে যদি যোগ্য মনে হয় তবেই তারা যোগ্য বলে বিবেচিত হবে, বা কি আমি জানি না। আজকে প্রথম বাজেট, আজকে বাজেট দিয়ে 20% দিয়ে, মানে আমরা দেখলাম 1.5 মাসের মধ্যে 20% দিয়ে ঘোষণা করে দিলেন, যেটা আগের সরকার আমরা দেখেছি দিয়ে। আগের সরকারের টাকাই ছিল না, যেটুকুন পেরেছে জেলে জুড়ে, মানে যেখান থেকে পেরেছে নিয়ে দিয়ে গেছে, কারুর মাইনে বন্ধ হয়। বিহারে এরম হয়েছিল 12 বছর টিচারদের মাইনে বন্ধ হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন ছিলেন ঠিক 1 তারিখে টাকাটা ঢুকে গেছে।